ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। যে ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মহান রব আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাকে গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখবেন। গুনাহ থেকে বাঁচার কিছু উপায় আমরা শুনব, যেই উপায়গুলো অবলম্বন করলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, গুনাহের পরিবেশ থেকে নিজেকে হেফাজতে রাখতে পারবো। 1 নাম্বার, সব সময় আল্লাহকে ভয় করে চলা। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো যথাযথ ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। সাহাবায়ে কেরাম নবীজির যুগে সামান্য কোনো কাজ করাকে অনেক কঠিন মনে করতেন। সহিহ বুখারী শরীফের 6492 নম্বর হাদিস, এই হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আ'মালা, তোমরা এমন এমন কাজ করে থাকো, হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'r, যেই কাজগুলো তোমাদের কাছে চুলের চাইতেও সামান্য মনে হয়। কুন্না লানাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত, ইয়ানি বিযালিকাল মুহলিকাত, আমরা নবীজির যুগে এই কাজগুলো করাকে আমাদের জন্য অনেক কঠিন মনে করতাম, ধ্বংসের কারণ মনে করতাম। তোমরা এখন এমন এমন কাজ করো যেগুলোকে তোমরা গুনাহি মনে করো না, কিন্তু আমরা রসুলের যুগে এই ছোট্ট ছোট্ট সন্দেহযুক্ত কাজগুলো করাকে বিরাট কঠিন মনে করতাম এবং অনেক বড় অপরাধ মনে করতাম, নিজেদের জন্য ধ্বংসের কারণ মনে করতাম। 1 নাম্বার হলো সব সময় আল্লাহকে ভয় করে চলা, গুনাহ থেকে বাঁচার উপায়। 2 নাম্বার, নিয়মিত নামাজ আদায় করা, গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। যে ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মহান রব আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাকে গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখবেন। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথমেই নামাজের হিসাব নেওয়া হবে। আত-তারগীব ওয়াত তারহিব একটি কিতাব, ওই কিতাবের 189 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এসেছে। এই হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি, যদি বান্দার নামাজ যথাযথ পাওয়া যায়, বাকি সব আমলগুলোকে যথাযথ হিসাবে বিবেচনা করা হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যার নামাজে সমস্যা দেখা দিবে, বাকি সব আমলগুলোতেও সমস্যা দেখা দিবে। এজন্য গুরুত্ব সহকারে নামাজগুলো আদায় করুন। মুসলিম শরীফের হাদিস আসছে, নবীজি বলেন, ওয়াস-সালাতু নূরুন, নামাজ বান্দার দুনিয়াতেও আলো হবে, আখিরাতেও তার জন্য আলো হবে, নূর হবে। তো 2 নম্বর গুনাহ থেকে বাঁচার মাধ্যম হলো নিয়মিত 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা। 3 নম্বর, দ্বীনি ইলম অর্জন করা, দ্বীনি জ্ঞান অর্জন করা। ইবনে মাজাহ শরীফের 224 নম্বর হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য
দ্বীনি ইলম অর্জন করা ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য প্রয়োজনীয় দ্বীনি ইলম অর্জন করা ফরজ। আপনি হজ করবেন, হজ সংক্রান্ত মাসআলা মাসাইল, হজের ফরজ ওয়াজিব, কি কারণে হজ নষ্ট হয়ে যায় এগুলো শিখা আপনার জন্য ফরজ। আপনি উমরা করবেন, উমরা সংক্রান্ত মাসআলা মাসাইল শিখা আপনার জন্য ফরজ। আপনি যাকাত আদায় করবেন, যাকাত সংক্রান্ত মাসআলা মাসাইল শিখা আপনার জন্য ফরজ। আপনি ওযু করবেন, ওযু সংক্রান্ত মাসআলা শিখা ফরজ। আপনি নামাজ আদায় করবেন, নামাজের ফরজ শিখা, নামাজের ওয়াজিব শিখা, নামাজ ভঙ্গের কারণগুলো শিখা, নামাজের সুন্নত ওয়াজিব মুস্তাহাব এগুলো শিখা আপনার জন্য ফরজ। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, ব্যবসা সংক্রান্ত যত মাসআলা আছে এগুলো শিখা আপনার জন্য ফরজ। অর্থাৎ যখন যেই পরিবেশের সম্মুখীন আপনি হবেন আপনার জন্য ওই বিষয়ের ইলম অর্জন করা ফরজ। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনি ইলম শিখার তৌফিক দান করেন। সহিহ বুখারী শরীফের 5312 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন মুআউইয়া রাদিয়াল্লাহু আনহু, 7312 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ কামনা করেন, কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। দ্বীনের সঠিক জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেন যে ব্যক্তির আল্লাহ তাআলা কল্যাণ চান। ইলম শিখানো অনেক ফজিলতের একটা কাজ। সুনানুদ দারিমি একটি কিতাব, ওই কিতাবের 14 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল, রাতের কিছু সময় ইলম শিখানো, সারা রাত জেগে খায়রুম মিন ইহয়াইহা, সারা রাত জেগে নফল ইবাদত করার চাইতেও উত্তম। কিছু সময় ইলম শিখা এবং শিখানো সারা রাত জেগে নফল ইবাদতের চাইতেও উত্তম। আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোনো পথ অবলম্বন করে, কোনো রাস্তা অবলম্বন করে, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের রাস্তাসমূহের মধ্য থেকে একটি রাস্তাকে সহজ করে দেন। জান্নাতের রাস্তাসমূহের মধ্য থেকে একটি রাস্তায় আল্লাহ তাআলা তাকে পরিচালনা করেন। এজন্য আমাদের উচিত নিজেরা দ্বীনি ইলম শিখব, নিজেদের সন্তানদেরকে শিখাবো। এছাড়া আমাদের বাঁচার উপায় নেই। দ্বীনি ইলম শিখানোর পাশাপাশি জাগতিক শিক্ষা দেন, কোনো সমস্যা নেই, কিন্তু দ্বীনি ইলম বাদ দিয়ে, কোরআন না শিখিয়ে, জরুরি মাসআলা মাসাইল না শিখিয়ে আপনি যদি সন্তানদেরকে শুধুমাত্র দুনিয়াবী শিক্ষা, জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন, এর জন্য আপনাকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো আমরা জানলাম 3 নম্বর গুনাহ থেকে বাঁচার একটা মাধ্যম হলো ইলম অর্জন করা। ইলম অর্জন করলে কোনটা হালাল, কোনটা হারাম, কোন কাজ করাটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা করলে আল্লাহ তাআলা খুশি হন, কোনটা করলে আল্লাহ তাআলা নারাজ হন, এগুলো জানতে পারবেন। যখন এগুলো একজন ব্যক্তি জানবে তখন তার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। 4 নম্বর, খারাপ বন্ধু ও পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। খারাপ বন্ধু এবং পরিবেশ ত্যাগ করা। সহিহ বুখারী শরীফের 6167 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো। আয়েশা বললেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, এক ব্যক্তি নবীজির কাছে এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? নবীজির কাছে এসে জিজ্ঞেস করতেছে। নবীজি বলেন, ওয়াইলাক, তোমার জন্য আফসোস, তোমার জন্য ধ্বংস, ওয়ামা আ'আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তো ওই লোক বলল, মা আ'আদাত্তু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু, আমি কিয়ামতের জন্য তেমন কোনো কিছু প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই,
তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আরেক হাদিসে আসছে, আমার তেমন কোনো নামাজ নেই, তেমন কোনো রোজা নেই, তেমন কোনো ইবাদত নেই, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তো নবীজি এই কথা যখন শুনলেন তখন বললেন, আনতা মা মান আহবাবতা, দুনিয়ার জীবনে তুমি যাকে ভালোবাসবে কাল কিয়ামতের দিন তুমি তার সাথে অবস্থান করবে। দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবে তার সাথে তুমি থাকবে। মুসলিম শরীফের হাদিসে পরিষ্কার আসছে, আনতা মা মান আহবাবতা ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তুমি তার সাথে থাকবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির এই কথা যখন সাহাবীরা শুনলেন, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বা'দাল ইসলামি ফারাহাহুম বিহা, সাহাবীরা ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে নবীজির এই কথা শুনে যতটুকুন খুশি হয়েছেন ইতিপূর্বে অন্য কোনো বিষয়ে তারা এতটুকুন খুশি হন নাই। এত বেশি সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন নবীজির এই কথা শুনে। আনতা মা মান আহবাবতা, দুনিয়াতে তুমি যার সাথে থাকবে কালকে কিয়ামতের দিন তুমি তার সাথে থাকবে। সাহাবায়ে কেরামের এই খুশি হওয়ার কারণ হলো তারা দুনিয়ার জীবনে বাড়ি ঘর সন্তান সন্ততি সব ছাইড়া দিয়েছেন নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায়। তাদের আশা, দুনিয়াতে তো আমরা নবীজিকে ভালোবাসি, আশা করি কিয়ামতের দিন আমরা নবীজির সাথে থাকবো। এজন্য তারা রাসূলের এই কথা শুনে খুব বেশি খুশি হয়েছে। আবু দাউদ শরীফে 4863 নম্বর হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলেন, আর-রাজুলু আলা দীনি খালিলিহি, বন্ধু তার বন্ধুর রীতি গ্রহণ করে। এক বন্ধু আরেক বন্ধুর চাল চলন, চলাফেরা, আচার ব্যবহার এগুলো সে গ্রহণ করে। নবীজি বলেন, ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল, সুতরাং তোমাদের জন্য লক্ষ্য করা, তোমাদের জন্য চিন্তা ফিকির করা উচিত সে দুনিয়ার জীবনে কাকে বন্ধু হিসাবে নির্বাচন করবে। দুনিয়ার জীবনে কাকে বন্ধু হিসাবে নির্বাচন করবে এটা চিন্তা করা উচিত, ফিকির করা উচিত। আপনি যদি ভালো মানুষের সাথে চলেন আপনি খারাপ হলেও একসময় ভালো হয়ে যাবেন। আপনি যদি খারাপ মানুষের সাথে চলেন একসময় আপনি খারাপ পথে পা বাড়াতে বাধ্য হবেন। তো 4 নম্বর হলো খারাপ বন্ধু ও পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। গুনাহ মাফের এটা একটা মাধ্যম। 5 নম্বর, গুনাহের সুযোগ ও মাধ্যম থেকে দূরে থাকা। কখনো গুনাহের সুযোগ আসলে আল্লাহর ভয়ে এটা ছেড়ে দেওয়া এবং গুনাহের মাধ্যমগুলো থেকে দূরে থাকা। সহিহ বুখারী শরীফের 6308 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, নিশ্চয় মুমিন ব্যক্তি গুনাহকে এমন কঠিন মনে করে কেমন জানি সে পাহাড়ের নিচে বসে আছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই পাহাড়টা তার উপর ধসে পড়ে যেতে পারে। মুমিন ব্যক্তি, একজন প্রকৃত মুমিন ব্যক্তি গুনাহকে এত কঠিন মনে করে, এত বুঝা মনে করে, এত বিপদের কারণ মনে করে, যে কোনো সময় পাহাড় যেভাবে মানুষের উপর ধসে পড়ে যেতে পারে ঠিক যে কোনো সময় তার উপর বিপদ চলে আসতে পারে। وإن الفاجر يرى ذنوبه كذباب مر على أنفه فقال به هكذا أي بيده فذبه عنه, আর পাপী ব্যক্তি, পাপাচার ব্যক্তি সে গুনাহকে এমন হালকা মনে করে কেমন জানি তার নাকের ডগায় একটা মাছি অথবা মশা বসেছে আর সে হাত দ্বারা সেটাকে সরিয়ে দিয়েছে। এত হালকা মনে করে সে গুনাহ করেছে, সে মনে করছে এটা কোনো ব্যাপারই না, আমি গুনাহ করতেছি, একসময় মাফ আল্লাহ তাআলার কাছে চাইব। গুনাহ করার পর আল্লাহ মাফ করে দিবেন, মাফ না চায় এরকম আশায় গুনাহ করতে থাকা এটা অনেক কঠিন একটা বিষয়। একসময় এরকম গুনাহ করতে করতে তাওবা নসিব করার তৌফিক থাকে না। এজন্য গুনাহ করার সুযোগ থাকা ও মাধ্যম এগুলো থেকে দূরে থাকা। যেমন চোখের হেফাজত করে চলা। আপনি রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ কোনো পরনারীর দিকে, যে মহিলাকে দেখা জায়েজ না তাদের দিকে দৃষ্টি পড়ে গেছে, সাথে সাথে দৃষ্টি অবনত করেন। আল্লাহ তাআলা সূরা নূরের 30 নম্বর আয়াতে বলেন,
কুল, হে রাসূল আপনি বলুন, লিল মুমিনিন, মুমিন পুরুষদের জন্য, ইয়াগুজ্জু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখের হেফাজত করে, ওয়াহফাজু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানের হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য পবিত্রতার একটা কারণ। আল্লাহু খাবীরুম বিমা তাসনাউন, নিশ্চয় তোমরা যা কিছু করো সব কিছু মহান রব আল্লাহ তাআলা দেখেন। চোখের হেফাজত করে। আপনি কথা বলতেছেন, হঠাৎ অন্যের সমালোচনা করার সুযোগ আসছে, আপনি চুপ থাকেন। সহিহ মুসলিম শরীফের হাদিস আসছে, নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন কথা বললে ভালো কথা বলে, নতুবা সে যেন চুপ থাকে। কথা বললে ভালো কথা বলবে, নতুবা সে যেন চুপ থাকে। আরেক হাদিস আসছে, নবীজি বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। তো 5 নম্বর আমরা শুনলাম, গুনাহ থেকে বাঁচার উপায় হলো গুনাহের সুযোগ ও মাধ্যম থেকে দূরে থাকা।